রিসেন্টলি মাইক্রোসফট উইন্ডোজ 11 নতুন একটি ভার্সন রিলিজ করেছে, সেটা হচ্ছে 24H2। আপনি যদি আপনার কম্পিউটারে নতুন এই ভার্সন ব্যবহার করতে চান এবং নতুন যে ফিচার্সগুলো আছে প্রত্যেকটা উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই উইন্ডোজটি ইনস্টল করতে হবে। যদি আপনি অলরেডি মাইক্রোসফট উইন্ডোজ 11 ব্যবহার করে থাকেন তাহলে সেটা আপডেট করতে পারেন, অথবা আপনি চাইলে নতুনভাবে ইনস্টল করতে পারেন। এখন এই নতুন ভার্সনটি আমরা কীভাবে মাইক্রোসফটে ডাউনলোড করে প্যান্ড্রাইভে বুট করে আমাদের কম্পিউটারে ইনস্টল করবো তার ফুল প্রসেস থাকবে এই ভিডিওতে। যদি উইন্ডোজ 11 আপনার কম্পিউটার সাপোর্ট নাও করে সেই ক্ষেত্রে আপনি ইনস্টল করতে পারবেন। তার জন্য একটা বাইপাস সিস্টেম আমি বলে দিব, জাস্ট ওটা অ্যাপ্লাই করলেই সব কম্পিউটারে উইন্ডোজ 11 সেট আপ করা যাবে। হাউএভার, আপনার যদি প্যানড্রাইভ না থাকে, প্যানড্রাইভে ইনস্টল করতে না পারেন, তাহলে প্যানড্রাইভ ছাড়াও কম্পিউটার উইন্ডোজ 11 সেট আপ করা যায়। ওইটার উপর একটা ভিডিও আমার রয়েছে, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। আপনি চাইলে ভিডিও দেখে ওই প্রসেসও নতুন ভার্সনে ইনস্টল করতে পারেন। ইটস আপ টু ইউ। সো এখন আমরা উইন্ডোজ 11 নতুন ভার্সনটি সেট আপ করার বাকি যে প্রসেস আছে সেটা আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। উইন্ডোজ 11 নতুন যে ভার্সনটি আছে এটা আমাদের কম্পিউটার ইনস্টল করার জন্য প্রথম ওদের আইএস ফাইলটি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে হবে। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এখানে টাইপ করতে হবে উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড, তার ইন্টারপ্রেস করব। সো অফিসিয়াল সাইটটি চলে আসছে, এটা আমরা ওপেন করব। সো প্রথম লিঙ্কে যাওয়ার পরেই এখানে আমরা উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড করার যে অপশনগুলো রয়েছে সেটা চলে আসছে। একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসবো। তো সিলেক্ট ডাউনলোডে এসে আমরা উইন্ডোজ 7 সিলেক্ট করে দেবো। দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে চুজ করতে হবে রিজন, আমরা দিব অবশ্যই ইংলিশ, ইউনাইটেড স্টেট, তারপর আমরা কনফার্ম করব। এখান থেকে আমরা 64 বিট ডাউনলোড ক্লিক করব। স্টার্ট ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। আমি এটা পোস্ট করে দিয়েছি বিকজ আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে। উইন্ডোজ 7 কোনো প্রকার 32 বিট হয় না, 64 বিটই ব্যবহার করতে হবে। যদি আপনার পুরাতন ডিভাইস থাকে তাহলে আপনি লাইট ভার্সন বা এলটিসি যে ভার্সনটি আছে সেটা ব্যবহার করতে পারেন। ওইটার উপর অলরেডি ভিডিও রয়েছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। তারপর একটা সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে রুফুস। ডাউনলোডে সার্চ করবেন, ওদের ওয়েবসাইট চলে আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ভার্সনটি রয়েছে এটার উপর ক্লিক করতে হবে, তাহলেই একদম লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। এখন এই পেজটা আমরা কেটে দিব অ্যান্ড একটা প্যানড্রাইভ লাগিয়ে নিচ্ছি। প্যানড্রাইভ কানেক্ট করা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের প্যানড্রাইভ। অলরেডি অন্যটা উইন্ডোজ এখানে বুট করা রয়েছে। সো ডাউনলোড চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 যেই ভার্সনটি আছে 24H2 নতুন যে ভার্সনটি এটা ডাউনলোড হয়েছে এবং এটা প্যানড্রাইভে বুট করার জন্য আমাদের রুফুস সফটওয়্যার লাগবে। এই হচ্ছে আমাদের রুফুস সফটওয়্যার। জাস্ট ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। আমি এই পেজটা কেটে দিচ্ছি। সো এখান থেকে আমরা সিলেক্টে ক্লিক করব, তারপর উইন্ডোজ 11 আইএস ফাইল যেখানে রাখা আছে সেখানে যেতে হবে। সো এই হচ্ছে আমাদের ফাইলটি। এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। আইএস ফাইল এখানে চলে আসছে এবং পার্টিশন স্টাইল জিপিটি থাকবে অবশ্যই। এখানে বিষয় বলে রাখা ভালো, যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে নর্মালি, সেই ক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট স্টার্টে ক্লিক করে প্যানড্রাইভটি বুট করতে হবে। বাট বাই এনি চান্স যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট না করে তাহলে আপনাকে কিছু বিষয় মাথা রেখে কাজ করতে হবে। প্রথমত স্টার্টআপে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করবেন, চলে আসবে পেজটি। এখান থেকে আমরা যাবো ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। তারপর আপনার কম্পিউটার যতগুলো হার্ড ডিস্ক বা এসএসডি রয়েছে সবগুলো এখানে শো করবে। তার মধ্যে সেকেন্ড এখান থেকে ডিস্ক 1 যেটা, এটা হচ্ছে আমার এসএসডি। আমার এসএসডির মধ্যে মূলত উইন্ডোজ সেট আপ করা থাকে। তো এটার উপর ক্লিক করবো, প্রপার্টিসে ক্লিক করবো, ভলিউমসে আসবো। দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিটি পার্টিশন স্টাইল। সো আমাকে এই জিপিটিতে প্যানেলটি বুট করতে হবে যেটা নর্মালি রয়েছে। বাট বাই এনি চান্স যদি আপনারটা থাকে এমবিআর, তাহলে আপনাকে এমবিআরই প্যানেলটি বুট করে তারপর আপনার কম্পিউটার উইন্ডোজটা সেট আপ করতে হবে। ইভেন জিপিটি হচ্ছে লেটেস্ট পার্টিশন সিস্টেম আর এমবিআর হচ্ছে ওল্ড, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই বিষয়ের উপর একটা ভিডিও রয়েছে, এমবিআর ভার্সেস জিপিটি, প্লাস হচ্ছে কীভাবে জিপিটি থেকে এমবিআর নেবেন বা এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করতে হবে। সো আপনি ওই ভিডিও দেখবেন, ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন দেওয়া থাকবে। প্রয়োজন পড়া ভিডিওগুলো দেখে আপনার হার্ড ডিস্ক এমবিআর থেকে জিপিটিতে কনভার্ট করে তারপর আপনার জিপিটিতে বুট করতে পারেন বা উইন্ডোজ সেট আপ করতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করবো। সো এখানে দুইটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে। এখন বিষয়টা খুব গুরুত্ব সহকারে আপনার শুনতে হবে। যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে নর্মালি, তাহলে টিকমার্কটা তুলে দেবেন। সেকেন্ড টিকমার্ক হচ্ছে যদি আপনি উইন্ডোজ 11 ইনস্টল করার পর যখন ফার্স্ট টাইম ওপেন হওয়ার পরপরই আপনাকে বলবে নেট কানেক্ট করে মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করে তারপর বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো কমপ্লিট করার জন্য। যদি আপনি এটা করতে চান তাহলে টিকমার্ক তুলে দেবেন। আর যদি মনে করেন না উইন্ডোজ 11 সেট আপ করবো, তারপর সমস্ত কাজ কমপ্লিট করব, তারপর নেট কানেক্ট করে আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করবো বা পরে কাজগুলো করব, তাহলে অবশ্যই টিকমার্ক দিয়ে রাখতে হবে। এটার কাজ হচ্ছে রিমুভ রিকমেন্ড ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, মানে উইন্ডোজ 11 সেট আপ করার সময় নেট কানেক্ট করে তারপর মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে উইন্ডোজ সেট আপ সম্পূর্ণ করতে হয়। যদি আপনি এই ঝামেলাটা স্কিপ করতে চান তাহলে টিকমার্ক দিয়ে জাস্ট ওকে প্রেস করবেন, হয়ে যাবে। বাট বাই এনি চান্স যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্টই করে না,
সেক্ষেত্রে অবশ্যই 2টা টিক মার্ক দিয়ে রাখতে হবে, তাহলে TPM 2.0 বা সিকিউরিটি বুটের যে বিষয়গুলো আছে এগুলো সামনে আসবে না, এগুলো স্কিপ হয়ে যাবে। আমরা জাস্ট ওকে প্রেস করব, দেন ওকে প্রেস করব। এখন আমার প্যান্ডাবে উইন্ডোজটি বুট হচ্ছে এবং আমার কম্পিউটার উইন্ডোজ 11 সাপোর্ট করে না। এখন আমি যেই ল্যাপটপের মধ্যে উইন্ডোজ 11 সেট আপ করবো ওইটাতে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, তাই আমি টিকমার্ক দুটোই রেখেছি। সো আমার প্যান্ডাবে উইন্ডোজটি সম্পূর্ণ বুট হতে কিছুটা সময় লাগবে, আমরা ওই পর্যন্ত ওয়েট করব। সো দেখতে পাচ্ছেন আমার প্যান্ডাবটি রেডি হয়ে গেছে, জাস্ট ক্লোজ করে দেবো। বাট উইন্ডোজ সেটার পর আমাদের অবশ্যই .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে এবং তার জন্য একটা কমান্ডের প্রয়োজন, ওইটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। এটা হচ্ছে ওই কমান্ডটি, আমি আপাতত ফাইলটা কপি করে আমার প্যান্ডাবে নিয়ে যাবো আর কি। বাট আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন, ওখান থেকে এটা কপি করে নেবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ করার জন্য অবশ্যই আপনার বুটেবল কি সম্পর্কে জানতে হবে। আপনি যদি সেটা না জানেন তাহলে ব্রাউজারটা ওপেন করে আপনার যে ব্র্যান্ডের কম্পিউটার ওটার নাম টাইপ করতে হবে, যেমন HP বুট কি লিখে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে আমার এটা বুট কি পেয়ে যাবো, F9 বা স্কেপ। এখন আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপ রয়েছে ওইটা কোন ব্র্যান্ডের, মেইনলি মাদারবোর্ডটা কোন ব্র্যান্ডের ওইটা জানতে হবে। মাদারবোর্ড যে ব্র্যান্ডের থাকবে ওইটার নাম লিখে বুট কি লিখে সার্চ করবেন, চলে আসবে। কিটা দেখবেন এবং আপনার কম্পিউটার যে সিডাপটি রয়েছে এটা কত জিবি স্পেস নিয়েছে, এই দুইটা বিষয় মাথায় রেখে তারপর পিসিটাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে পিসিটা বন্ধ হয়ে যখনই চালু হওয়া শুরু করবে আমরা সাথে সাথে বুট কিটা প্রেস করব। আমি প্রেস করবো F9, বাট আপনার কম্পিউটার যে বুট কি থাকবে সেটা আপনাকে প্রেস করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমার বুটেবল প্যান ড্রাইভটা আমার ল্যাপটপে কানেক্ট করতে হবে। সো ল্যাপটপ প্যানটি কানেক্ট করে দিয়েছি। কানেক্ট করার পর আমাকে পাওয়ার বাটন প্রেস করতে হবে এবং পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথেই F9 প্রেস করতে হবে বুট মেনুটি ওপেন করার জন্য। অ্যাজ ইউ ক্যান সি বুট মেনু চলে আসছে। সো এখানে মাল্টিপল অপশন রয়েছে। এখন এটা যেহেতু SP ল্যাপটপ, SPর সাথে আপনার কম্পিউটারের বুট মেনু ম্যাচ নাও করতে পারে। আগেই বলে দিয়েছি আপনার কম্পিউটারের বুট মেনু আপনাকে খুঁজে বের করতে হবে এবং বুট কিটা জেনে ওই পার্টিকুলার কিটা প্রেস করে আপনাকে বুট মেনুতে যেতে হবে। আর এখানে আসার পর আমাদেরকে প্যান ড্রাইভ সিলেক্ট করে তারপর ইন্টার প্রেস করতে হবে। প্যান ড্রাইভের পাশে অবশ্যই USB লেখাটা উল্লেখ থাকে, সো এটার মাধ্যমে আপনি আইডিয়া নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, বাট 3 নাম্বার যে অপশনটা রয়েছে এটার পাশে দেখেন USB লেখা আছে। সো এইটা আমাদেরকে সিলেক্ট করে ইন্টার প্রেস করতে হবে, তাহলে উইন্ডোজটা আমরা সেট আপ করতে পারবো। সো এখানে ক্লিক করার সাথে সাথেই উইন্ডোজ সেট আপ হওয়ার জন্য বাকি প্রসেসটা চালু হয়ে গেছে। সো এখানে যে অপশনগুলো রয়েছে সব কিছু USC থাকবে, ইউনাইটেড স্টেট। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে কিবোর্ড আর ইম্পোর্ট মেথড এটা US থাকবে, নেক্সটে ক্লিক করব। এখান থেকে ইনস্টল রেখে আমরা টিকমার্ক দেবো, এগ্রিতে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করব। আমাদের কাছে কোনো প্রকার অ্যাক্টিভেশন কি নেই, সো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ আপলোড কিতে ক্লিক করব, তারপর কিছুক্ষণ ওয়েট করব। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 অনেকগুলো অপশন চলে আসছে, বাট আমরা ইউজ করব উইন্ডোজ 11 প্রো। সামহাও যদি আপনার কম্পিউটার কনফিগারেশন লো থাকে তাহলে আপনি উইন্ডোজ 11 এই প্রোতে না গিয়ে লাইট ভার্সন রয়েছে LTSC ওইটা ইউজ করতে পারেন, চাইলে কিছুদিন ট্রায়াল দিতে পারেন, যদি ভালো লাগে তারপর এখানে আসতে পারেন। অথবা মোটামুটি কনফিগারেশন হলে আপনি N ভার্সন ইউজ করতে পারেন, এটা তুলনামূলক প্রো থেকে কিছুটা লাইট ওয়েট আর কি। সো আমরা প্রোতে রেখে তার নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপল ডিস্ক এবং পার্টিশন রয়েছে, আপনারটা তো থাকবে। বাট যদি আপনার কম্পিউটারে SSD হার্ড ডিস্ক দূরে থাকে তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা SSD কোনটা হার্ড ডিস্ক। আমার এই পিসিতে ডিস্ক 0 হচ্ছে হার্ড ডিস্ক এবং নিচের ডিস্ক 1 যেগুলো আছে এগুলো হচ্ছে SSD। আমাকে শুধু এখান থেকে C ড্রাইভ সিলেক্ট করতে হবে এবং C ড্রাইভ হচ্ছে এটা ডিস্ক 1 111 GB রয়েছে। আমি SSD ব্যবহার করি শুধুমাত্র উইন্ডোজ চালাবার জন্য, দ্যাটস ইট। আপনারা ডিস্ক 1 এ বাকি যে পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন 100 MB 16 MB 600 MB এগুলো নর্মালি উইন্ডোজ চালাবার পর অটোমেটিকভাবে কিছু পার্টিশন তৈরি হয় ব্যাকআপ ফাইল রাখার জন্য বা সিস্টেম রিজার্ভ রাখার জন্য। সো এটা কোনো বিষয় না, আমরা জাস্ট মেইন যেই ড্রাইভটা রয়েছে সি ড্রাইভ বা প্রাইমারি ড্রাইভ যেটা থাকবে এটা আমরা ফরম্যাট করব। ফরম্যাট করে আমরা নেক্সটে ক্লিক করব। সো একটু ওয়েট করি এটা ফরম্যাট হওয়ার জন্য। সো আমাদের প্রাইমারি ড্রাইভ ফরম্যাট হয়ে গেছে, সরি এটা না, আমাদের প্রাইমারি ড্রাইভ হচ্ছে এটা। সো ফরম্যাট কমপ্লিট। ফরম্যাট করার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন উইন্ডোজ সার্ভার বাকি যে প্রসেসটা আছে সেটা চালু হবে, আবার আমরা ইনস্টলে ক্লিক করব। অ্যাজ ইউ ক্যান সি এখন জুম করা ছিল ক্যামেরাতে, আমি সেটা লক্ষ্য করে নেই। পূর্বে ফাংশনটুকু আসলে কতটুকু দেখতে পেয়েছেন আই ডোন্ট নো। সো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এবং 2 থেকে 3 বার রিস্টার্ট নেবে পিসি, অটোমেটিকভাবে আমাকে কিছুই করতে হবে না। আপাতত ভিডিও স্টপ করছি। সো অ্যাজ ইউ ক্যান সি অলমোস্ট 75% কমপ্লিট। কিছুক্ষণের মধ্যে আমাদের কম্পিউটার রিস্টার্ট নেবে, দেন আবার বাকি প্রসেসটা কমপ্লিট হবে। সো অ্যাজ ইউ ক্যান সি পিসি বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে আবার পুনরায় চালু হবে। এখানে আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে, দেখতে হবে, দ্যাটস ইট। এখান থেকে যে কোনো একটা উইন্ডোজ আমাদের সিলেক্ট করতে হবে, তো আমি প্রথমে দিচ্ছি। যদি আপনি ম্যানুয়ালি সিলেক্ট না করেন তাহলে অটোমেটিকভাবে ল্যাপটপ সিলেক্ট করে নেবে, এখানে প্যারানোর কিছু নেই।
উইন্ডোজ ইনস্টল প্রসেসের মধ্যে অনেক সময় লাগবে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেব। আবারও কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে, রিস্টার্ট নিয়ে আবার চালু হবে। পুনরায় পিসি রিস্টার্ট নিয়ে চালু হচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি উইন্ডোজ সেটআপ অলমোস্ট কমপ্লিট। জাস্ট আর কয়েক সেকেন্ড ওয়েট করতে আমাদেরকে। সো এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশে আছি। বাংলাদেশ সিলেক্ট করে আমরা ইয়েসে ক্লিক করব। এখান থেকে কিবোর্ড অবশ্যই ইউএস থাকবে, ইয়েস করব। এখান থেকে আমরা স্কিপ করব। আমরা ইন্টারনেট কানেকশন আগেই স্কিপ করে দিয়েছিলাম। সো এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন ক্লিক করব। যদি আপনার নেট কানেকশন থাকে তাহলে চাইলে আপনি নেট কানেক্ট করে তারপর আপনার জিমেলটা বসিয়ে তারপর আপনার যে হটমেল বা মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটা আছে ওইটা এখানে লগ ইন করে দেন বাকি প্রসেসটা করতে পারেন। ইটস আপ টু ইউ, বাট আমি চাচ্ছি না এগুলো করার জন্য এই মুহূর্তে। সো এখানে আমরা নাম টাইপ করে দেবো। আমি জাস্ট এসপি দিলাম, এসপি দিয়ে নেক্সট ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4, নেক্সটে ক্লিক করব। এগেন 1 2 3 4 দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। সিকিউরিটি কোশ্চেন আসছে, সিকিউরিটি কোশ্চেনগুলো আমাদের দিতে হবে। সো আপনি অবশ্যই সঠিক কোশ্চেনগুলো দিবেন যেহেতু আপনি এটা লং টাইম ব্যবহার করবেন, বাট আমি যেহেতু ব্যবহার করব না, জাস্ট টিউটোরিয়াল পারপাস এই ল্যাপটপে প্রতিনিয়ত নানা ধরনের অপারেটিং সিস্টেম আমি ইউজ করি আর কি। সো জাস্ট আমি একটা কিছু লিখে দিচ্ছি, দেন নেক্সট। সো 3টা কোশ্চেন আনসার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই কোশ্চেন আনসারগুলো দিয়ে পাসওয়ার্ড রিকভার করা যায়। এখান থেকে নেক্সটে ক্লিক করব, নেক্সট অ্যাকসেপ্টে ক্লিক করব। আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। জাস্ট কিছুক্ষণের মধ্যে এটা চালু হবে। এখানে কয়েক মিনিট লাগতে পারে, 2 মিনিট। অলমোস্ট দেয়ার। সো আমাদের উইন্ডোজ সেটআপ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আপাতত নেট কানেকশন দিচ্ছি না, আপনারা অবশ্যই নেট কানেকশন দিয়ে উইন্ডোজটা আপডেট করে নেবেন। এখন আমি রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজ থেকে আমরা থিমসের মধ্যে আসবো। থিমস থেকে একটু নিচে আসবো, ডেস্কটপ আইকন সেটিংসে আসবো। এখান থেকে কম্পিউটার পাশে টিকমার্ক দিয়ে আমরা অ্যাপ্লাই ওকে প্রেস করব। ওকে, সো দিস পিসি চলে আসছে। রিফ্রেশ করি, উপর চলে আসবে। সেটা ওপেন করি। আমাদেরকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে। আমি এই পিসিতে নেট কানেকশন করে নিয়েছি। আমি যাব একটা ব্রাউজারের মধ্যে, এখান থেকে ইউটিউবে যেতে হবে। আপনারা জাস্ট ইউটিউবে এসে rirobineee লিখে সার্চ করবেন। সো আমার চ্যানেলে চলে আসেন, এখান থেকে ভিডিওতে যাব। ভিডিওতে এসে উইন্ডোজ সেটআপে কোনো একটা ভিডিও ওপেন করলেই হবে। সেখানে উইন্ডোজ সেটআপে একটা ভিডিও রয়েছে, এটা ওপেন করছি। উইন্ডোজ সেটআপ ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন এই কোডটা দেওয়া আছে, ঠিক আছে, .NET 3.5 অ্যাক্টিভ করার জন্য। আপনারা জাস্ট এখান থেকে কোডটা কপি করে নেবেন। ডেসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নেই, আমরা যে কোনো একটা টেক্সট ফাইলের মধ্যে কোডটা রাখবো। কোডটা এখানে পেস্ট করে দিয়েছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে স্ক্রিন রেকর্ড করলে আপনারা বেটার বুঝতে পারবেন। সো এখানে আমরা কোডটা কপি করে নিয়েছি নেট থেকে। এখন আমাদের চেক করতে হবে প্যানের পাশে কোন ড্রাইভের মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন এটা এল ড্রাইভের মধ্যে রয়েছে এবং আমাদের এখানে সোর্স হচ্ছে ডি, বা ডিটা রাখা যাবে না, এটা কেটে দিয়ে আমাদের এল করতে হবে এবং অবশ্যই ক্যাপিটাল এটা হতে হবে। এবং আমরা কপি করব মূলত dism.exe, এখান থেকে একটু ভালোভাবে কপি করবেন, কপি করে পেস্টে কেটে দেবো আমরা। এখন চলে আসেন আপনি স্টার্টআপের মধ্যে, এখানে এসে টাইপ করবেন CMD লেখে, CMD চলে আসবে। এখানে দেখেন নিচে আছে রান এস অ্যাডমিনিস্ট্রেটর, এটাতে ক্লিক করতে হবে। ইয়েস নো অপশন আসবে, ইয়েসে ক্লিক করব। এখন জাস্ট Ctrl+V দিয়ে আমরা পেস্ট করব, পেস্ট করে আমরা ইন্টার প্রেস করব। এখন আপনাকে ওয়েট করতে হবে এটা সম্পূর্ণ এনাবল হওয়ার জন্য বা .NET 3.5 অ্যাক্টিভ হওয়ার জন্য। আরেকটা অপশন রয়েছে দেখাচ্ছে আপনাদের উইন্ডোজ আপডেটের মধ্যে আসার পর, এখান থেকেও কিন্তু আমরা .NET 3.5 ইনস্টল করতে পারি, বাট এখান থেকে আমরা যেটা ইনস্টল করতে পারি ওইটা দিয়ে আপনার কাজ হবে না। .NET 3.5 অ্যাক্টিভ না হলে আপনি অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না। এক্সাম্পল স্বরূপ বিজয় 52 হতে পারে, ক্যাম্পটেশিয়া হতে পারে, অনেক ধরনের বিউটিং সফটওয়্যার রয়েছে যেগুলো রান করতে হবে .NET 3.5 মাস্ট বি আপনার কম্পিউটার থাকতে হবে। ইভেন মাইক্রোসফটের কাজ করতে গেলেও এটা প্রয়োজন পড়ে। সো এটা অলমোস্ট কমপ্লিট। এটা সম্পূর্ণ হতে আপনাকে 2-1 মিনিট ওয়েট করতে হবে। সো ওই সময়টা অবশ্যই দিতে হবে আপনাকে। সো অ্যাজ ইউ ক্যান সি এটা 100% কমপ্লিট হয়ে গেছে। নাও ইটস ডান। যখন সাকসেসফুলি লেখা আসবে তখন এটা কমপ্লিট, কেটে দেবে পেজটা। এখন আর সমস্যা নেই, এখন আপনি সব ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারেন। বাট আপনাকে স্ট্রংলি বলবো উইন্ডোজ ইনস্টল পর যখন .NET 3.5 অ্যাক্টিভ হয়ে যাবে তখন অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট আছে সেটা লগ ইন করে নেবেন, পাশাপাশি আপনার উইন্ডোজটাকে আপডেট করবেন। এতে করে আপনার কম্পিউটার যে ড্রাইভারগুলো পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ড্রাইভার সাজেস্ট করতেছে ডাউনলোড করার জন্য। এগুলো ডাউনলোড করে ইনস্টল করলে মোটামুটি আমাদের কম্পিউটার রান করার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাট তারপর দেখা যায় কিছু ড্রাইভার মিসিং থাকে যেগুলো উইন্ডোজ আপডেটের মাধ্যমে আমরা কভার করতে পারি না, সেটা আপনি ড্রাইভার বুস্টের মাধ্যমে করতে পারেন। রিসেন্টলি ড্রাইভার বুস্টের একটা ভিডিও রয়েছে, জাস্ট এক ক্লিকেই সব ধরনের ড্রাইভার আপডেট করতে পারবেন। আমি ওই ড্রাইভার বুস্টের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। এই হচ্ছে ওটা থাম্বনেল, আপনি এই ভিডিওটি দেখলেও এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি আপনাদের কারো উইন্ডোজ কি প্রয়োজন পড়ে তাহলে এটার উপর একটা ভিডিও রয়েছে আমার, কি উইন্ডোজ কি পারচেস করতে হয়। চাইলে সেই ভিডিও দেখে আপনি উইন্ডোজ কি পারচেস করতে পারেন। ইটস আপ টু ইউ। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।